গেলি ও দইয়ের এসে পরে আমার হোলের বিচি মুঠো করে ধরছিল। ধরলে তখন আমি কোনো কায়দায় মনে করেন হাতটা ছাড়াইছিলাম, ছাড়াইয়ে ওই পাশে বাস ছিল বাড়ি দিয়ে ওরে আমি এই কাদের পরে বাড়ি দিবার গেছিলাম। বাড়ি দিবার যে ওর মাথায় বাড়ি লেগে গেছিল, যে ওখানে পরে ওখানে ডেট হয়ে গেছে। জীবন ও বিধান ছদ্মনামে বারংবার স্থান বদল করেও শেষ রক্ষা হল না। অবশেষে পিবিআই পুলিশের হাতে আটক হলেন যশোর চৌগাছায় দ্বিতীয় স্ত্রী রেক্সোনা একমাত্র আসামি স্বামী রাকিবুল ইসলাম সিজার। আমরা যখন বাড়িতে শুনলাম যে মেয়ে মেরে ফেলেছে, তখন আমরা আসলাম চৌগাছা থানায় এসে দেখি যে থানায় লাশ। এবার ওখান থেকে আমরা করার পরে দেখা গেল যে এই এনজিওর টাকা নিয়ে ওদের ওই হাতে নারায়ণপুর গ্যামজাম হওয়ার পরে ওখানে তোমার আছে রডের শাবল দিয়ে এই জায়গায় খুঁচা মেরে এখান থেকে এটা মানে ছেদ্দার করে দেয়। বাবা আপনাদের কাছে আমি বিশ্বাস পাই, আমার বাচ্চা চলে গিয়ে আমি গরিব মানুষ, আপনাদের কাছে বিশ্বাস, আপনারা ছেলে হিসেবে আমার একটা বিচার করলেন। বিশ্বাস আমার মেয়ে খুন, আমি খুনের গল্প খুন। মেয়ের কি বাচ্চা কাচ্চা আছে? একটা মেয়ে আছে। কোথায় সে মেয়ে? এরিয়াতে শ্বশুর বাড়ি, ইনার পক্ষে না তিনি আর এক পক্ষে। রেক্সোনা আসামি সিজার জানান, গত 10ই মার্চ পারিবারিক কলহে অন্ডকোষ চেপে ধরার কারণে দ্বিতীয় স্ত্রী রেক্সোনাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান সিজার। জীবন ও বিধান ছদ্মনামে গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুরে অবস্থান করে অবশেষে গত পরশু রাতে মুন্সিগঞ্জ থেকে আটক হন তিনি। পিবিআই পুলিশের এসআই রতন জানান, রেক্সোনা হত্যার পর সিজারকে আটকের জন্য পিবিআই টিম দেশের বিভিন্ন জেলায় অভিযান চালালেও সিজারকে আটক দুরূহ হয়ে ওঠে। কারণ ধূর্ত সিজার মাসে 3-4 বার স্থান, কাজ ও নাম বদল করে চলছিলেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে গত পরশু মুন্সিগঞ্জ থেকে সিজারকে আটক করতে সক্ষম হন। স্বামী রাকিবুল ইসলাম সিজার দ্বিতীয় স্ত্রী রেক্সোনা খাতুনকে হত্যায় স্বীকার করেন। তুমি চৌগাছায় থেকে সংসার করবা, এভাবে তো সংসার হয় না। আমার মা অসুস্থ, বড় বউ থাকে ঢাকায়, তুমি এখানে আসো, একমাত্র তুমি দেখাশুনো করার জন্য এখন তুমি আসো, তাইলে তুমি থাকো, বাসায় থাকো। তাই না, আমি এখানে থাকবো না। অনেক মানুষ অনেক রকম তোমার কথা বলে, অনেকে আমারে বলে যে তো বউ তো ভালো না, বাজারে খারাপ কাজ করে বেড়াই, ব্যবসা করে বেড়াই। এবার আমি মা বলতে আছে যে কখন তুই এখান থেকে চলে যা, ফাঁকার দিকে যা, যে ওই দিকে বসে থাকতাম। এবার আমি ওই লাঠিটা থুয়ে, উনার হাতেও একটা লাঠি ছিল, আমার হাতেও ছিল, উনার হাতেও ছিল। ও আমারে মারতে এসে মাথার করে বাস নিয়ে এসে, আমি বাসটা নিয়ে ওনার সামনে দাঁড়িয়েছিলাম। এবারটা মায়ে যখন কইলো তখন আমি বাসটা থুয়ে আমি ঘরে, আবার আমার একটা বাইসাইকেল ছিল, বলছি সামনেতে সরে যা, আমি সাইকেলটা নিব। কয় না, শুনবো না, সাইকেল তো দেবো না। আমি বলছি আমার টাকায় সাইকেল কেনা তুই দিবি না। এবারটা যখন না সরলো তখন ওটা হাতটা ধরে আমি সরাই দিয়েছিলাম, দিলে পড়ে গেছিল। গেলি ও দইয়ের এসে পরে আমার হোলের বিচি মুঠো করে ধরছিল। ধরলে তখন আমি কোনো কায়দায় মনে করেন হাতটা ছাড়াইছিলাম, ছাড়াইয়ে ওই পাশে বাস ছিল বাড়ি দিয়ে ওরে আমি এই কাদের পরে বাড়ি দিবার গেছিলাম। বাড়ি দিবার যে ওর মাথায় বাড়ি লেগে গেছিল, যে ওখানে পরে ওখানে ডেট হয়ে গেছে। তারপর বড় বউর সাথে দেখা করেছিলাম, দেখা করে ওখান থেকে 2500 টাকা নিয়েছিলাম ওর কাছে, নিয়ে তা আপনার ওখান থেকে আমি চট্টগ্রাম চলে গেছিলাম। চট্টগ্রাম যে ওখানেও থাকতে পারি না, কাজ কাম পাইলাম না পাইলে ওখান থেকে আবার চলে গেছিলাম আপনার সিরাজগঞ্জ কয়েকদিন ভাটায় কাম করেছিলাম। কাজ কাম করে ওখানে কাজ শেষ হয়ে গেছিল, ওখান থেকে আবার আপনার চলে আসছিলাম গাবতলি দিকে কাজ কাম পাইলাম না পাইলে ওখান থেকে মাওঘাটে গেছিলাম পদ্মা সেতু, যে ওই দিকে কাজ কাম করছিলাম। কি করতে হবে ওই জায়গায় আপনার রাজমিস্ত্রি, রড মিস্ত্রি কাজ কাম করে নাম ইউজ করছিলাম, জীবন নাম দিয়েছিলাম। আপনার